শুকনো লঙ্কা আর ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা। তাই আমি এখন গাছে আসলাম তেজপাতা তুলতে। দুটো তেজপাতা তুলে নিয়ে যাচ্ছি। শুকনো তেজপাতার থেকে না লঙ্কা একসাথেই পেস্ট করেছিলাম। ট্রাউজার পরে রেডি হয়েছে, যাবো কিছু কালো জামা নিতে। আগের দিন আমি দেখেছিলাম শুটে যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে একটু আগে মানে গোলবা সেইখান থেকে বস 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 করে যাচ্ছে। একটু সাজবো না। টোটাল কত হলো? 190 টাকা। তো 1 কেজি লিচু নিলাম। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি রান্নাবান্না করছি। তো এখন আমি ইন্ট্রো দিলাম, মিডলের আগে আমি কিছু ক্লিপ নিয়েছি যখন আমি ইন্ট্রোটা দিইনি, তো আমি ভেবেছিলাম পরে দেবো। তো মা বাবা সকালবেলা বেরিয়ে গেল। আর এখন আমি আজকে যেহেতু শনিবার আলু পোস্ত, ডাল আর আলু ভাজা রান্না করছি, বেশি কিছু করছি না। নিরামিষ, এর থেকে বেশি আমি রান্না পারি না। হ্যাঁ, বেশি করাও যাবে না গরমে। যেমন স্যালারি সেই অনুযায়ী এইটুকুই হবে, কাজের নয়, শুধু বাজার থেকে যেটুকু বলা হচ্ছে সেটুকু করছে। আর একজন কি করছে আমি দেখাই। সোনার টুকো ছেলে, দেখো ভাই, এরম ছেলের জন্য ইতনা में से इतना ही मिलेगा, ঠিক আছে? তো যাই হোক, যদি বাড়ির বউ লক্ষ্মী চাও তো আমার মনে হয় আগে ছেলেকে নারায়ণ বানাও, তারপর লক্ষ্মী মানে এক্সপেক্ট করো। তো আমি নিজের জন্য কিনে নিয়েছি আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। আর এটা কিন্তু 3 in 1। তোমরা ভেজিটেবলও স্টিম করতে পারবে। এটাতে তোমরা একটা কভার পেয়ে যাবে, দেন একটা পোচ বোল পেয়ে যাবে, আর একটা পেয়ে যাবে এগ বয়লার ট্রে। এর সাথে কিন্তু একটা মেজারিং কাপ, জলের আন্দাজটা বুঝতে পারার জন্য মার্কিংও করা আছে। এর সাথে নিডলসও দেওয়া আছে, যেটা পিয়ার্সিং এর জন্য দরকার লাগবে। এটা হচ্ছে হিটিং প্লেট। এবার তোমাদেরকে দেখাই এখানে কিছু জলের আন্দাজ কিভাবে তোমরা বুঝবে। এই যে এখানে কিন্তু 35 ml 8 মিনিট সময় লাগে, 55 ml 11 মিনিট সময় লাগে, 85 15 মিনিট এবং 120 ml 11 মিনিট সময় লাগে। এটা তোমরা আন্দাজ করে কিন্তু ওয়াটারটা দিতে পারবে। এখানে কিন্তু ম্যানুয়ালে তোমাদেরকে সব ডিটেলসটা দেওয়া আছে। চলো তোমাদেরকে এবার একটু আমি এগ বয়েল করে দেখাই। ফার্স্টেই আমি পরিমাণ মতো এটাতে কিন্তু জল অ্যাড করে দিলাম। এখানে 3টে মোড পাবে, সফট, মিডিয়াম আর হার্ড। আর এবার ডিমটাকে আমি পিয়ার্সিং করে নিচ্ছি, যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় আর ফেটেও না যায়। এই ট্রিকটা ইউজ করলে ইজিলি কিন্তু পারফেক্ট এগ বয়েল তুমি করতে পারবে। চলো এবার আমি ডিমটাকে সিদ্ধ বসাই। এই যে এই সুইচটাকে তোমরা প্রেস করে এটাকে অন করে দেবে। কিছু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে, অটোমেটিক কিন্তু এটা অটো শাট অফ হয়ে যায়। তাই এটা তোমার সিদ্ধ করা কিন্তু ভীষণই ইজি। আমার তো একটা ডিম সিদ্ধ অটোমেটিক হয়েই গেল। চলো এবার আরো একটা ডিম সিদ্ধ আমরা করে নেব। এটাকে ততক্ষণে ঠান্ডা জলে দিয়ে দিই। আর আমি এখন তোমাদেরকে দুটো এগ বয়েল করে দেখাবো, একটা পোচ। এবার আমি পোচের জন্য এখানে পোচারে আমি এটাকে দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে। আর এবার তোমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। সেম প্রসেসে তোমাদেরকে কভারটা এখানে আটকে দিতে হবে, দিয়ে তারপর আগের প্রসেসেই তোমাদেরকে অন অফ বাটনটাকে প্রেস করে অন করে ওয়েট করতে হবে কখন এটা অটো শাট অফ হয়ে যায়। অটো শাট অফ হয়ে গেলেই আমার বুঝবে যে পারফেক্টলি পোচ তোমার রেডি। এই যে আমার পোচটা এখানে দেখো অটোমেটিক রেডি হয়ে গেছে, আর সাথে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ফুল বয়েল ডিম, যেটা আমি সিদ্ধ করেছিলাম। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাফ বয়েলটা কেমন হলো। দেখো কত সুন্দর হাফ বয়েল হয়েছে। আর সাথে সাথে কিন্তু শুধু এগুলো নয়, তোমরা কোনো ভেজিটেবলও কিন্তু স্টিম ইজিলি করতে পারবে। আর আমার এদিকে পোচটাও কমপ্লিট। এগুলো সব করার পরে তোমরা নর্মালি পোচ আর এগ বয়েল করার ট্রেটা কিন্তু নর্মালি তোমরা এটাই ধুয়ে নিতে পারবে। কিন্তু যে হিটিং প্লেটটা সেটা খুব কেয়ারফুলি তোমাদেরকে একটা ড্রাই টাওয়েল দিয়ে এরকম ভাবে ক্লিন করতে হবে। এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। সো প্লিজ সবাই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। ওর এদিক থেকে যেদিক থেকে আসে ওটা দিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো স্ট্রেট মারতে মারতে। আর ওখান থেকে একটা শুনে নেওয়া নতুন ব্রিজ খুলেছে নাকি, তাহলে শিলিগুড়িতে দাঁড়িয়ে যাবা। বরেন কাকু যাবে না? হ্যাঁ হ্যাঁ, যতবার কমাচ্ছি ততবার ডালটা শুধু উঠলে পড়ে যাচ্ছে। এখানে আলু ভাজা হচ্ছে,
আর আজকের মেনু হচ্ছে আলু পোস্ত, আলু কেটে রেখেছি, এই যে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি, আর তার সাথে আলু ভাজা আর ডাল। শনিবার আজকে, তো নিরামিষ কম মেনু। হ্যাঁ, নিরামিষে এর বেশি আমি রান্না করতে পারি না একদম। যাই হোক, চলো। হ্যাঁ, বাড়িতে ডিম কোথায় থাকে জানো না, তুমি আবার আমার উপর আঙুল তুলছো। হুম, তো আলু পোস্ততে আমি এখন একটু হলুদ অ্যাড করবো। ফার্স্টে কনফিউজ ছিলাম আলু পোস্ততে কালো জিরে দেয় কিনা, তারপর দেখলাম যে না দেয়। এখানে ডালটা এখনও সাতলানো হয়নি, ডালটাকে সাতলাবো। তার আগে এটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপর পোস্ত দিয়ে আমি জল ঢেলে দেবো, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি জাস্ট ইউটিউবে একটু চেক করলাম যে মুগের ডালে কি ফোড়ন দেয়। সত্যি কথা বলতে কি আমি মুগের ডাল কখনো রান্না করিনি, আর আমার শ্বশুর বাড়িতে ফোড়নটা একটু আলাদাই দেয়। আমাদের বাড়িতে আমরা মসুরির ডালে জিরে ফোড়ন দিই, শুকনো লঙ্কা জিরে এইসব ফোড়ন দিই, কিন্তু এই বাড়িতে আবার রাঁধুনি ফোড়ন দেওয়া হয়। সেই বিষয়ে আমি একটু কনফিউজ, তো ইউটিউব দেখে নিলাম। তো দেখলাম যে জিরে, শুকনো লঙ্কা আর ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা। তাই আমি এখন গাছে আসলাম তেজপাতা তুলতে, দুটো তেজপাতা তুলে নিয়ে যাচ্ছি। শুকনো তেজপাতার থেকে না কাঁচা তেজপাতায় টেস্ট বেশি হয়, তো আমি তার জন্য সেটাই তুলতে আসলাম। মা বাবা বাড়ির গাড়ি নিয়েই গেছে, এবারে আর ড্রাইভ বাবা করছে। তো পোস্তটাকে আমি এখন অ্যাড করে দেবো, দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। আমি পোস্ত আর লঙ্কা একসাথেই পেস্ট করেছিলাম। চলো, টমেটো বাড়িতে শেষ, তো টমেটো আনতে হবে, তো ওই জন্য এখন আর টমেটো দিতে পারছি না। পোস্তটা একটু ভাজা ভাজা হবে, না হলে তো আর জল ঢেলতে পারবো না। একটু কম হয়েছে আলু পোস্ত, একটু সাদা সাদা লাগছে। ঠিক আছে, তো এবার বাটিটাই তুলে রাখবো। এবার আমি ডালটা সাতলাবো। অনেকেই কী সব বলে সোমবার দেবো নাকি, যাই হোক আমি সাতলাবোই বলি, কারণ আমাদের ওখানে চলতি ভাষায় এটাই বলতো। আলু পোস্তটা হালকা একটু ঝাল হয়েছে, বাট ঠিক আছে, নিরামিষের দিনে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর শুভ আজকে খেয়ে নেবে, অসুবিধা নেই। অন্যদিন হলে চিৎকার করতো, আজকে আমি বানাচ্ছি না, খেয়ে নেবে, কিছু বলবে না বলতে। তো আমি এখন ফোড়ন দেবো জিরে, যেটা ইউটিউবে দেখলাম আর কি। তেজপাতা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার আমি ডালটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, মতো লবণ, অ্যাকচুয়ালি মুগের ডালে না একটু চিনি না হলে বা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ ডাল, তো ওই জন্য মোটামুটি 1.5 চামচ মতো ছোটো চামচের চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, ডালটা নামিয়ে শুধু সকালের টিফিনটা বানাবো, পরোটা বানাবো একটু। ডালটাকে নামিয়ে নেবো একটু পরে, একটু জাস্ট চেক করবো লবণ টবণ ঠিক আছে কিনা। ওর খেয়েছো? না না, চলছে। পরোটা করবো, কিন্তু মামার জন্য রুটি বানাবো, আর শুভর জন্য ভাত। ও কোর্টে যাবে যেহেতু, একজন বসে বসে শুধু ফোনই দেখছে। আম পড়লো নাকি? আজকে গোল হচ্ছে না। শুভ তো ভাত খেয়ে বেরোবে, তাই আর এক্সট্রা করে নিইনি, গুনে গুনেই করছি। আমি নিজের জন্য এই যে পরোটা ভাজছি দুটো, জন্য এই যে পরোটা বানালাম দুটো, তার সাথে একটু রায়তা আছে, একটু চাট মশলা দিয়েছি আর লবণ, আর এখানে আছে আম কেটেছি।
এখানে রুটি বানিয়েছি মামার জন্য এবং এতগুলো ঝোল দিয়ে দিবি আমাকে? যতটা খাবে খাও, না খেয়ে দুপুরে ভাত দিয়ে খেয়ে নাও। পরোটা, তারপরে একটু রায়তা দেবো। আমার পরোটার সাথে রায়তা খেতে খুব ভালো লাগে। তার সাথে আম কেটে নিয়েছি। শার্ট আর ট্রাউজার পরে রেডি হয়েছি, যাব কিছু কালো জাম আনতে। আগের দিন আমি দেখেছিলাম শ্যুটে যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে একটু আগিয়ে মানে গোলবাজার যেতে ওখানে বসে, তো সেটাই এখন আনতে যাবো। কালো জাম আর কিছু লিচু। তার আগে ঘন্টুর মানি ব্যাগ খুঁজছি, টাকা নেব। তো শুয়োর থেকে টাকাটা নিয়ে নিয়েছি। বাবা কেন রাস্তা দিয়ে যাবি? সেইখান থেকে বস 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 করে যাচ্ছে, একটু সাজবো না? তো ওই আগে বসে দেখেছিলাম কতজন বসেছে। এই তো কে বলেছে শুধু কালো জাম আছে? কত করে গো? 30 টাকা সহ বাবা। দাও আমাকে 200 দাও। তাহলে পাঁচশো কত হতো তুমি? একটু ভালো ভালো দেখে দেবো। 140 টাকা। তাহলে 1 কেজি লিচু নেই? 1 কেজি লিচু মামা দেবে বলেছে। লিচু মিষ্টি টোটাল কত হলো? 50 আর 190 টাকা। তো 1 কেজি লিচু নিলাম। চলো, আগে আমরা বাড়ির থেকে মানে বাড়ির গাছে কালো জাম খেতাম, আর এখন 300 টাকা কেজি নাকি কালো জাম কিনে খেতে হচ্ছে। আমাদের বাড়ির উঠানেই সব কালো জাম, সাদা জাম। এই দেখো খেয়ে এনেছি লিচু আর কালো জাম। 100 টাকা বেচেছে, তোমার মানি ব্যাগে রেখে দিচ্ছি। লিচুগুলো দিয়েছে, একটা পড়ে গেছিল, এটা খেয়ে দেখবো কেমন মিষ্টি আছে আদৌ। আর আমার না আটি ছোট এই লিচুগুলো খেতে ভালো লাগে, জানি না এটার আটিটা মোটা কিনা। আটিটা মোটা, খুব মিষ্টি না, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, আর কি, বেশি কিছুই না। আর এখানে কালো জাম 200 গ্রাম। ঠিক ঠিক আছে। আমি এবার যাই, গিয়ে আমি বসে একটু জাস্ট ভিডিও এডিট করব কিছু। আজকের যে ব্লগটা সেটাই আমি এডিট করব। আমি না মানে কাজ করতে করতে আমি এডিট করি, যতটা পারি, যতটা পসিবল হয়, তো আমি এডিট করে রাখি, তো সেটাই করব। তারপর স্নানে যাব। এখনও ঘর মোছা বাসন মাজার জন্য যে আসে সে এখন আসেনি, ততক্ষণ আমি কাজগুলো আছে। জানতাম কিছু না কিছু তো আছেই। তারপর বাবার লুঙ্গি মেলা, এই বাড়ির লুঙ্গি অন্য বাড়ি না চলে যায়। বৃষ্টিও পড়ছে কম বেশি। এই যে শুয়োর প্যান্ট মানে বক্সার, তার সাথে টি শার্ট, এগুলো সব মেলা। দেখো আকাশটা দেখেছো কি মেঘ। চলো, ভালো হাওয়া দিচ্ছে। আমি ঝপঝপ করে স্নানটা করে নিই, কিছু জামা কাপড় আছে সেগুলো একটু ই করবো। হ্যাঁ, এই ভেতরে মেলে দেবো, যেগুলো ভিজে তোলার দরকার নেই, মানে ভেতর দিকটায় মেলে দিলেই হবে। এখানে তার আছে, মানে তার মানে দড়ি আছে, সেটাই বলতে চাইলাম। এই ভেতরটায় থাকলে এটা উড়ে যাওয়ার চান্সেস নেই। ঠিক আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো জাস্ট আমার একটু ব্যালকনিতে আসছে, মানে এতটা গরমের পর এরকম বৃষ্টিটা বেশ ভালো লাগছে। আমার ব্যালকনিতে জল, আমার ব্যালকনিটা না একটু সরু, আর যেহেতু মাখা করে খাবো, তো ফার্স্টে এটাতে আমি দেবো একটু লবণ, ব্ল্যাক সল্ট দেবো, একটু
কিছুটা পরিমাণ মতো, একটু জাস্ট লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু অ্যাড করবো। না বাইরে 1970 সালের গল্প শুনছি মামার কাছে। 1970 সালে মামাকে করতো, কি করতো মামা? মামা কত পুরনো মাল তাহলে বাবা। আমরা আগে কি করতাম বলতো, ছোটবেলায় এখন জাম খেয়ে করতাম, জিভটা পুরো পার্পেল হয়ে যেত। পিডব্লিউডি বাংলায় জানিস কিন্তু না আমাদের না। ধুরন্ধর 2 দিয়েছে, এটা কোথায় হচ্ছে মামা? জিওতে, জিও সিনেমাতে হচ্ছে। তো আমরা এখন ওই সাউন্ড সিস্টেমগুলো সেট করছি, কারণ हम लोगों को मज़ा नहीं आ रहा है। ধুরন্ধর 2টা সিনেমা হলে গিয়ে দেখেছি তো, সেই ওই সাউন্ডটা আমরা মিস করছি, আর একটা সেকেন্ড মিস করার মতন নয়। পার্ট 1টা তো অনেকবার দেখা হয়ে গেছে, পার্ট 2টা অনেক দিন ধরেই চাইছি আসুক। বসাচ্ছি এখানে মামার চা করা রয়েছে, এটা গরম করব মা বাবার জন্য। ওই যে মা বাবা এসছে, তো এখানে পাঁপড় ভাজবো একটু। বাবা মা একটু আগে বাড়ি পৌঁছে গেছে, ফোন করলো, আর আমি তার মধ্যে ভাত করে সব বাসনপত্র যেগুলো ছিল সেগুলো সব সাইড করে টুকটাক কিছু বাসন মেজে রেখে দিয়েছি। শুভর জন্য রাত্রিবেলা স্যালাড কেটে রেখে দিয়েছি। আজ রাতে আমি আর ডিনার করব না, কারণ আমার একটুও খিদে নেই। সন্ধেবেলা পাঁপড় ভাজা, তারপর মা কিছু বড়া এনেছিল, সেই সব খেলাম। খেয়ে আর একটুও ভালো লাগছে না, খেলে হয়তো এক গাল জাস্ট খাবো। মা তরকারি দিয়ে গেছে, এঁচোড়ের তরকারি, সেটা দিয়ে। তো এখন বসে বসে ধুরন্ধরটা শেষ করছি, লাস্ট কিছু পার্ট, মানে যতবারই দেখি ততবারই তো কম মনে হয়। তো ওটা জাস্ট শেষ করব, দেন তারপর ডিনার করব। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো জাস্ট আমি ফেস ওয়াশ করে আসলাম, আর আমি আজকে রাত্রিবেলা না ডিনার করিনি, কারণ আমার সন্ধ্যে থেকে এত ভুলভাল জিনিসপত্র খেয়ে ফেলেছি আজকে, আমার এতটুকুও খাওয়ার জায়গা নেই। তো আমি জোর করে রাত্রিবেলা কোনো খেতে পছন্দ করি না, কারণ রাত্রিবেলা না খেলেও কোনো প্রবলেম হয় না, বাট জোর করে খেলে প্রবলেমটা হয়, যে কারণে খাবারটা স্কিপ করলাম। কালকে আমরা দুজন একটু বেরোবো, একটা বলবো তোমাদের সাথে শেয়ার করব, কিছু একটা নতুন কিছু দেখতে করব। তো আসছে ভিডিওটা, আগে কালকে যাই। তো কালকে একদম একটু সকালই বেরোবো, তার জন্য একটু চাপেই আছি যে ঘুম থেকে উঠে যাবো কী করে। চলো, তো স্কিন কেয়ারটা করে আমি ঘুমাবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, চলো, গুড নাইট, বাই বাই।